कृष्णाय वासुदेवाय नमः। जय श्री कृष्ण। শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা হলো এমনই একটা জিনিস যেটা নাকি মানুষের মনে শান্তি এনে দিতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতা হলো এমনই একটি পুস্তক যেটা পড়লে নাকি মানুষের জীবনের যতই অশান্তি থাকুক না কেন তার জীবনে শান্তি ফিরে আসে। শ্রীমদ্ ভগবদ গীতা হলো এমনই একটি পুস্তক যার মধ্যে সংসারের সমস্ত কিছুর সমাধান আছে। শ্রীমদ্ ভগবদ গীতা হলো এমনই একটি পুস্তক যার মধ্যে দিয়ে আপনি আপনার জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারবেন। শ্রীমদ্ ভগবদ গীতা 18টি অধ্যায়। এই অধ্যায়গুলোর মধ্যে জীবনের সমস্ত কিছুর রহস্য লুকিয়ে আছে, কিন্তু সেটা পড়া সবার পক্ষে সম্ভব নয়। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার কিছু শ্লোক সেটা আমরা বাংলায় বিশ্লেষণ করে জানব, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। অনেকেই বলে কি আমরা নাকি জ্ঞান দিচ্ছি, আসলে জ্ঞান নয়, এটা হলো গীতারই কিছু কথা যেটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমি নিশ্চিত আপনারা যদি এই ভিডিওটি পুরোটা দেখেন অবশ্যই আপনারা এর থেকে মানসিক শান্তি লাভ করবেন এবং আপনার জীবনে সত্যি সত্যি অনেক পরিবর্তন আসতে চলেছে। তাহলে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি কথার অর্থ মন থেকে বোঝার চেষ্টা করবেন। ব্যক্তির মধ্যে যদি জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব থাকে, সেই ব্যক্তি জীবনে কখনো এগোতে পারে না। কে কি করছে, কেনই বা করছে, সেই সব কথা থেকে সবসময় দূরে থাকতে হবে। মোহ বা টান অনুভব করো তারই প্রতি যার ওপর তোমার অধিকার আছে, কিন্তু যার ওপর তোমার কোনো অধিকার নেই তার প্রতি মোহ বা টান অনুভব করা মানে ধর্ম থেকে বিরত থাকা। একজন বিবেকবান মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক প্রচেষ্টা করে। কে কি ভাবছে আপনার সম্পর্কে সেটা গুরুত্বপূর্ণ নয়। আপনি নিজেকে ঠিক রাখুন, নিজের প্রতি নিজে গুরুত্ব দিন, তাহলে দেখবেন প্রত্যেকটা সম্পর্ক জীবনে টিকে থাকবে। সম্পর্কগুলো কিন্তু জীবনে অত্যন্ত মূল্যবান একটি সম্পদ। কখনো কাউকে আপনি পুরো সন্তুষ্ট করতে পারবেন না, কারণ জীবন এমনই একটা যেখানে আপনি চাইলেও কখনো পুরোপুরি কাউকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারবেন না। ক্রোধকে সর্বদা বর্জন করতে হবে। হ্যাঁ, রাগ বা ক্রোধ হলো এমনই একটা বস্তু যেটা আপনার মস্তিষ্ককে পুরোপুরিভাবে বিকলিত করতে পারে। অর্থাৎ আপনি রাগের বশে যে কাজই করবেন না কেন সেই কাজ কখনোই কিন্তু ঠিক হবে না। সেহেতু ক্রোধকে বর্জন করতে হবে। মৌন থাকা, এটাই হলো জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। চুপ করে থাকা মানে কখনোই এটা নয় কি আপনি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন। যেখানে অন্যায় দেখছেন সেখানে অবশ্যই কথা বলবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি মৌন থাকেন বা চুপ থাকেন তাহলে কিন্তু সেটা আপনার ক্ষতি করবে না। ভগবান শ্রীকৃষ্ণ একদা পার্থকে বলেছিলেন, হে পার্থ, যাদের আমার প্রতি বিশ্বাস নেই তারা এই পৃথিবীতে সারা জীবন ঘুরতে থাকে, তাদের আত্মার কখনো মুক্তি হয় না। আর যারা আমাকে বিশ্বাস করে আমি তাদেরকে উদ্ধার করার জন্য যতটা সম্ভব ততটাই চেষ্টা করি। তোমার কর্ম তুমি করবে, কর্মে ফলে কিন্তু তোমার কোনো অধিকার নেই। আর আমি কারোর অতীতকে বদলাতে পারবো না। যে যেরকম কর্ম করবে সেই অনুযায়ী ফলটা আমি প্রদান করতে পারি, কিন্তু আমি কখনোই কারোর কর্মকে পরিবর্তন করতে পারবো না। কাজ করার আগে আমাদের ভাবা উচিত, সর্বদা ভেবে কাজ করা উচিত। ভগবানের নামে করা কাজ সবসময় ভালো হয়। ভগবান যাকে বেশি ভালোবাসে তার জীবনে দুঃখ সবসময় বেশি থাকে, সে কষ্টে বেশি থাকে। ভগবান তাকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়, এই জন্যই তার জীবনে দুঃখ কষ্ট প্রদান করে। ভগবান পরীক্ষা করে কি দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সে কতটা এগোতে পারছে। সেহেতু তোমার জীবনে যদি দুঃখ কষ্ট বেশি থাকে তাহলে তুমি কখনো অনুতাপ করো না। ভাবো ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে যাতে তোমাকে একটা সুন্দর জীবন সে দিতে পারে। তোমার সামনে আরও ভালো কিছু হতে চলেছে, সেই জন্যই ভগবান পরীক্ষা নিচ্ছে। এই দুঃখ কষ্ট তারই একটা প্রমাণ। ছল করো না, ছল কখনোই করা উচিত নয়। তুমি সময়ের সাথে বদলাতে শেখো।
নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করো না, সময়কে কখনো বদলিও না, তুমি সময়ের সাথে বদলাও, দেখবে জীবনটা সহজ হয়ে গেছে। আর ভাগ্যের পরে দোষারোপ না করে নিজের ভাগ্যকে সঠিক করার চেষ্টা করো, নিজের প্রতি আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলো। যেরকম ধনবান হওয়ার জন্য ধনের সঠিক ব্যবহার করতে হয়, সেরকম নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগানোর জন্য আরও অনেক বেশি আত্মবিশ্বাসী হতে হয়। সেরকমই গুণীবান হতে গেলে গুণেরও প্রয়োজন। তোমার শুধু তোমার কর্মের উপর অধিকার আছে, ফলের উপর নয়। সেহেতু কর্ম করে যাও, ফলের আশা করো না। মানুষ কখনো ভালো বা খারাপ হয় না, কর্ম ভালো আর খারাপ হয়। কর্ম অনুযায়ী ফল তুমি অবশ্যই পাবে। সমস্যা যখন জীবনে জন্ম নেয়, তার সাথে সাথে সমাধানেও সৃষ্টি হয়। সমস্যার সাথে সমাধান একে অপরের পরিপূরক। কিন্তু শুধু সময় আসে সমাধানটা খুঁজে নেওয়ার, সমাধানটাকে খুঁজে নিতে হয়। সমাধান কখনো এমনি এমনি এগিয়ে আসে না। আমরা জীবনে অনেক ভুল করে থাকি, কিন্তু জীবনের চরম ভুলগুলি হলো যেটা দিয়ে আমরা কিছু শিখতে পারি না। তাই শ্রীকৃষ্ণ বলে, জীবনে সব ভুল দিয়ে শেখার চেষ্টা করো। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে ভরতবংশী, জীবের ভিতর থাকা কোনো আত্মাকে কখনো হত্যা করা যায় না। প্রত্যেকটি আত্মাই জীবের মধ্যে থাকে। তুমি জীবের শরীরটাকে হত্যা করছো, তার আত্মাটাকে তুমি কখনোই হত্যা করতে পারছো না। সেহেতু এই কুরুক্ষেত্র যুদ্ধে তুমি যত আত্মীয় পরিজনদের দেখছো, তুমি কিন্তু তাদের কাউকেই হত্যা করছো না, তুমি তাদের জীবনটাকে শেষ করে দিচ্ছ, কিন্তু তাদের আত্মা কিন্তু অবিনশ্বর। সেহেতু প্রত্যেকটি মানুষই, তারা আত্মা হলো মেন। আত্মা জীবনের এই শরীরটাকে পরিধান করে থাকে। যেরকম আমরা কাপড় পরিধান করি শরীরকে ঢাকতে, সেরকম আত্মাও নিজেকে ঢাকার জন্য শরীর নামক এই বস্ত্রটি পরিধান করে। এই পৃথিবীতে সময় আর জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। কষ্ট সবার একই হয়, আত্মবিশ্বাস আলাদা হয়। আত্মবিশ্বাসে যদি আপনি বলীয়ান হতে পারেন, তাহলে যে কোনো কষ্টের থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। কষ্ট শুধু জীবনের, আত্মার কিন্তু কোনো কষ্ট নয়। শ্রীকৃষ্ণ সারা জীবন কর্ম করেছেন, তাই তিনি বলেছেন অর্জুনকে, ন মে পার্থাস্তি কর্তব্যং তিষু লোকেষু কিঞ্চনা নান ব্যপ্তায়ং ব্যপ্তব্যায়ং পার্থ এব চ কর্মাণি। অলস হয়ে কর্ম না করি, সমস্ত লোক উচ্ছন্নে যাবে। অর্থাৎ অলস যদি আপনি হন আর কর্ম যদি নাই করেন, তাহলে সমস্ত লোক উচ্ছন্নে যাবে। এই কথাটা শ্রীকৃষ্ণ বলেছেন। মানে শ্রীকৃষ্ণ বলছে, আমি নিজেই যদি অলস হয়ে থাকি, কর্ম না করি, তাহলে এই সমস্ত পৃথিবীর লোক যারা আমাকে অনুসরণ করে, যারা আমাকে দেখে শেখে, তারা সমস্ত লোকই, মানে সমস্ত জগৎটাই উচ্ছন্নে চলে যাবে। তুমি ভুল থেকে শিখতে না পারলে তুমি উচ্ছন্নে যাবে। অর্থাৎ ভুল থেকে তোমাকে শিখতেই হবে। আর শিখতে না পারলে উপরে ওঠার সিঁড়ি তুমি পাবে না, তুমি অথল সমুদ্রে তলিয়ে যাবে। এটা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। জয় পরাজয় একে অপরের উপর নির্ভর করে। তুমি জিতে গেলেও আনন্দ করবে না, আবার পরাজিত হলেও তুমি দুঃখ প্রকাশ করবে না। মনে মনে জয় করো যে হ্যাঁ তুমি কি হারালে, সেটা নিয়ে তুমি কখনো কষ্ট করো না। কিন্তু তুমি আবার যে জিতেছো, সেই আনন্দে অতিরিক্ত আনন্দিত হচ্ছ, সেটাও সেইভাবে প্রকাশ করা ঠিক নয়। জীবনে কোনো কিছু চিরস্থায়ী নয়। পৃথিবীতে সব কিছুই গতিশীল, সমস্ত কিছু, যেমন দুঃখ সুখ একে অপরের পরিপূরক। যদি দুঃখ জীবনে না আসে, তাহলে তুমি সুখের মর্যাদা বুঝবে না। আর সারা জীবন যদি সুখীই থাকো, তাহলে দুঃখের মর্যাদাটা তুমি বুঝবে না। সেই জন্যই বলা হয়েছে, পৃথিবীতে সমস্ত কিছুই গতিশীল, একটার পর একটা আসবে। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে বাড়াতে হবে। দুনিয়ার সবথেকে দুষ্প্রাপ্য জিনিস সেটা হলো সাহায্য। সেটা আমরা সবার কাছ থেকে চাই, কিন্তু সবাই কিন্তু সাহায্য করে না। একমাত্র সেই ব্যক্তিই সাহায্য করবে যে তোমাকে ভালোবাসে, অর্থাৎ সে মানুষকে ভালোবাসতে জানে, সেই সাহায্য করবে। হাজারটা মানুষের কাছে তুমি সাহায্য চাইলে হয়তো তার মধ্যে একজন তোমাকে সাহায্য করবে। সেহেতু সাহায্যকে বলা হয়েছে একটা দুষ্প্রাপ্য জিনিস, যেটা
কয়েকজনের কাছেই মাত্র পাবে। অহংকার আর সংস্কার। অহংকার হলো এমনই একটা জিনিস যেটা অন্যের মাথাকে নিচু করে দেয়, আর সংস্কার নিজে মাথা নিচু করিয়ে আপনাকে উঁচু করে দেয়। অর্থাৎ আপনিই ভেবে দেখুন, অহংকার বড় না সংস্কার বড়? এরকম শ্রীমদ্ ভগবদ্গীতায় হাজারো এরকম বার্তা আমাদের জন্য দেওয়া আছে। আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে আমরা যেভাবে এগোচ্ছি, যদি মনে হয় কি আপনার আর কোনো উপায় নেই, কোনো কিছু বুঝতে পারছেন না, মনে শান্তি নেই, আপনি কি করবেন বুঝতে পারছেন না, অবশ্যই বলবো শ্রীমদ্ ভগবদ্গীতার মতো এত সুন্দর বই আপনি আর কোথাও পাবেন না, যেটা আপনাকে আপনার জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগাবে, যেটা আপনার জীবনকে সুন্দর করে তুলবে। সেহেতু আপনি পড়েই দেখুন না জীবনে পরিবর্তন আসে কি না। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকেও শোনার সুযোগ করে দিন, অন্যের জীবনকেও পরিবর্তনের সুযোগ করে দিন। সবাইকে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।